তাহলে 10টি আমলের কথা বললাম। কয়টি আমল? 10টি। 1 নম্বরে দোয়া পড়া। কি পড়া? তাসবিহ, তাহলিল, তাহজিব, এগুলো সম্পূর্ণ দোয়া পড়বেন। 2 নম্বরে নফল রোজাগুলো রাখবেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15, তারপর সোমবার, বৃহস্পতিবার, পারলে 25 দিন রোজা রাখেন এই মাসে যদি সম্ভব হয়। আর যদি আপনি দুর্বল হয়ে থাকেন তাহলে সমস্যা নেই, তাহলে কমপক্ষে 3টি রোজা রাখেন, মাস দিয়ে এগুলো রাখতে হবে। 3 নম্বরে তওবা করতে হবে, যদি কোনো গুনাহ করেন এগুলো তওবা করেন। 4 নম্বরে বিগত রমজান মাসে অসুস্থতার কারণে যদি কোনো রোজা কাজা হয়ে যায় তাহলে রোজাগুলো রাখেন। আর যদি হেলায় খেলায় কেটে দেন তাহলে এর মাসালা কিন্তু ভিন্ন। 5 নম্বর শিরক থেকে মুক্ত থাকতে হবে। 6 নম্বর হিংসা ছেড়ে দেন। 7 নম্বর কোনো কারণে যেন কোনো আমল ছুটে না যায়, ছোট হোক আর বড় হোক। 8 নম্বর রমজানের মাসআলা জানতে হবে। 9 নম্বর হারাম থেকে বাঁচতে হবে। 10 নম্বর চাঁদ দেখে রোজা ধরতে হবে। 10টি আমল দিলাম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাস দিয়েছি তোমাদের মাঝে। এই 12টি মাসের থেকে 4টি মাস অনেক দাম। তার মধ্যে রমজান ব্যতিরিকে, রমজান এই 4 মাসের ভিতরে না, রমজানের দাম আরো বেশি। তার মধ্যে শাবান মাস, এটির দাম আরো অনেক বেশি। শাবান মাস কিরকম দামি মাস? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, সিয়ামু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ। নবী নিজেই বলেন শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস আমাদের মাঝে যখন শাবান মাস শুরু হয়ে যায় তখন মানুষগুলো হেলায় খেলায় এদিকে সেদিকে সময় পাস করে আমরা শেষ করে দেই। কিন্তু রজব মাস যখন আসে তখন একটু হলেও ইবাদত করি। আবার যখন রমজান মাস আসে, রমজান মাসতে এমনিতেই সকলে ইবাদত গুজার হয়ে যায়, কোরআন পড়ি, নামাজ পড়ি, রোজা রাখি, অনেক কিছু। কিন্তু রমজান মাসের আগে একটি মাস, আজকে শাবান মাসের কয় তারিখ? 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। আর কয়দিন বাকি আছে রোজার? রমজানের কয়দিন বাকি? 21 দিন। 21 দিন, 23 দিন, 22 দিনও হইতে পারে। তো যাই হোক, এই মাসটিকে নিয়ে কবরবাসী যখন শাবান মাস শুরু হয়ে যায়, কবরবাসীরা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আর কয়দিন পর রমজান আসবে। যেমন ভোটের সময় মিছিল হয়, আর মাত্র 2 দিন বাকি, এই মার্কায় ভোট দেন, ওই মার্কায় ভোট দেন, ভোট দিয়ে একে জয়যুক্ত করেন, ওকে জয়যুক্ত করুন। ঠিক তদ্রূপ ভাবে কবরবাসীরা মিছিল করতে থাকে, আর কয়দিন বাকি রমজান আসবে, আর কয়দিন বাকি রমজান আসে। এই রমজানের গুণকীর্তন গাইতে গাইতে যখন রমজান চলে আসে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেয়। তো শাবান মাস যেহেতু চলে এসেছে, শাবান মাসে আমরা কি কি আমল করব? রমজানের প্রস্তুতি স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস দিয়েছেন। একটা মানুষ একবারে জোরে দৌড় দিতে পারে না, একবারে স্টার্টিং দৌড় দিবে জোরে পারবে, আস্তে আস্তে দৌড় দিয়ে জোরে দৌড় দিবে। একটা মানুষ একদিনে বড় হয় না। আমি আপনি করি কি, যে রমজান মাস আসলে এক খতম কোরআন পড়ব, রোজা রাখবো, নামাজ একদম ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো পড়ব, দান সদকা করব। নবী বলে না, তার আগে যে শাবান মাস আসে, এই শাবান মাস থেকে তুমি প্রস্তুতি নাও রমজানের। তুমি কিভাবে চলবে, তোমার দিন কিভাবে যাবে, তুমি কোরআন কতটুকু তেলাওয়াত করবা, তুমি দান সদকা কিভাবে করবা, এই শাবান মাস থেকে প্রস্তুতি নিতে হবে। এইটা রমজানের প্রস্তুতির মাস। কিসের মাস? রমজানের প্রস্তুতির মাস। এই মাসের 1 নম্বর কাজ রাত জেগে জেগে ইবাদত করা। হ্যাঁ, ওই শবে বরাত আসবে না, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেন, এই মাসের মধ্যে এমন একটি রাত আছে যে রাতের মধ্যে যদি তোমরা ইবাদত করতে পারো আর পরের দিন যদি রোজা রাখতে পারো,
জীবনের সমস্ত পিছনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ। তো একটি রাত ইবাদত করলে শেষ, আর করা লাগবে না। রমজানের প্রস্তুতি স্বরূপ এই মাস, এই মাসের 1 নম্বর কাজ, এই মাসে বেশি বেশি দোয়া করা। কি করা? হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী নিজে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। কোন মানুষ যদি এই মাসে বারবার সুন্দরভাবে ইখলাসের নিয়তে দোয়া করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হায়াতকে অনেকগুলো গুণ বেশি বাড়ায় দিবে সুবহানাল্লাহ। এই মাসে 1 নম্বর কাজ, এই মাসে দোয়া করা। নামাজের পরে দোয়া করবেন। নামাজের পরে কি করবেন? হাত তুলে না, হাত তুলে পরে, তার আগে কি? নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর কি বলতে হবে? বলেন না, কি বলা লাগবে? আল্লাহু আকবার একবার, তারপরে আস্তাগফিরুল্লাহ কয়বার? 3 বার, তারপর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপর কোন দোয়া? তারপর আয়াতুল কুরসি পড়বেন। তারপর কি? এগুলো দোয়া পড়তে থাকেন, পরে হাত তুলে দোয়া করেন। কিন্তু আমরা কি করি? এগুলো দোয়া বাদ। সুন্নত তরিকা এটাই, নামাজ শেষ সালাম ফিরাবেন, দোয়া করবেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আয়াতুল কুরসি পড়বেন, তারপর যত দোয়া হইতে পারে। কিন্তু আমরা এগুলো বাদ দিয়ে ডাইরেক্ট হাত তুলছি, দোয়া করতেছি। এটা পরে, আগে এগুলো সুন্নত তরিকা অনুযায়ী দোয়া করতে হবে। আর সাধ্যমতো চলতেছেন ফিরতেছেন, দোয়া পড়তে থাকেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়েন সব সময়। ছোট ছোট তাসবিহগুলো এই মাসে বেশি বেশি পড়া দরকার। 2 নম্বর আমল, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে। কি রোজা? নফল রোজা বেশি বেশি। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে হাদিস বর্ণিত হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রমজানের মতোই এই মাসে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। রমজানও 30 দিন, এই মাসটাও 30 দিন রোজা রাখতেন, মাঝে মাঝে বাদ দিতেন। আর আমরা কি করি? শুধু 1 দিন 2 দিন না, বেশি বেশি রোজা, বেশি থেকে বেশি এই মাসে রোজা রাখা দরকার। আরেকজন সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। ওসামা বিন যায়েদ, ওসামা হইল আল্লাহর নবীর নাতি। ওসামা কি হয়? আল্লাহর নবীর কি হয়? নাতি। কেমন? আল্লাহর নবীর একজন পালিত পুত্র ছিল, তার নাম হলো যায়েদ বিন হারেস। যায়েদ বিন হারেস। আল্লাহর নবী যেখানে যাইতেন, নবী যেখানে যাইতেন, যায়েদকে সাথে নিয়ে যাইতেন। তো এই যায়েদের একটা পুত্র ছিল, তার নাম হলো ওসামা। ওসামা তার দাদা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে ডাক দিয়ে কয়েন, দাদা আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? রমজান তো আসতেছে। তো নবী বলেন, আমি 3 কারণে এই মাসে রোজা রাখি। কয় কারণ? 3 কারণ। 1 নম্বর কারণ, এ ওসামা শোনো, আমি যেই 3 কারণে এই মাসে বেশি বেশি রোজা রাখি, তার মধ্যে 1 নম্বর কারণ হলো, এই মাসের মধ্যে এমন একটি দিন আর রাত আসবে, যে রাত আর দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা হবে। আমি চাই ওই দিনটা যেন আমি রোজা রেখে আল্লাহর দরবারে যাইতে পারি। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে এমন একটা দিন আসবে, যেই দিন অথবা রাতের মধ্যে আমাদের ইবাদত, আমাদের বندگی আল্লাহর কাছে কি হবে? পেশ করা হবে। শুধু ওই দিনে না, প্রতিনিয়ত মানুষের ইবাদত আল্লাহর কাছে জমা হয়, সকালে একবার, রাতে একবার। কিন্তু বাৎসরিক একটা রিপোর্ট আছে। কি কি রিপোর্ট? বাৎসরিক একটা রিপোর্ট। বাৎসরিক রিপোর্টটা ওই দিনে জমা হয়
ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। এই মাসের 14 তারিখ দিবাগত রাতে মানুষের বাৎসরিক রিপোর্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা হয়। আর যে ব্যক্তির ইবাদত যত সুন্দর হয় তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি রহমতের দরজা খুলে দেয়। সেজন্য আমি রোজা রাখি। 2 নম্বর কারণ, আল্লাহর নবী বলেন এটা হলো রমজানের প্রস্তুতি স্বরূপ মাস। তো একবারে যদি আমি রমজান মাসে রোজা রাখতে যাই তাহলে আমার সমস্যা হইতে পারে, তাহলে আমার কষ্ট হইতে পারে। আমি আমার উম্মতদেরকে জানায় দিতে চাই তোমরা একটু আগ থেকে রোজার প্রস্তুতি নাও। সেজন্য আমি প্রস্তুতি স্বরূপ এ মাসে নফল রোজা বেশি বেশি রাখি। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি এ মাসে নফল রোজা বেশি বেশি রাখে তাহলে তার রমজান মাসে রোজা রাখতে বেশি কষ্ট হবে না। 3 নম্বর কারণ, আল্লাহর নবী বলেন এ মাসে আমি এই জন্য বেশি বেশি রোজা রাখি, এ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কবরের আযাব মাফ করতে থাকে। যেগুলো একটু গুনাহ করছে রমজান মাস আসলে তো এমনিতে বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি হাবিব, এ আমার বন্ধু আপনি রোজা রাখেন কেন? কয় আল্লাহ আপনি এই বান্দাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দিচ্ছেন, শুকরিয়াতান স্বরূপ আমি যে রমজান মাস পাবো এই শুকরিয়াতান স্বরূপ আমি রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। 3টি কারণে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখেন। সেজন্য নফল রোজা বেশি বেশি রাখা এই মাসে। 3 নম্বর, এই মাসের আমল হলো তওবা করা। কি করা? আমরা তো কেউ গুনাহ করিনি, জীবনে কোনো গুনাহ করিনি তো। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষের গুনাহ নাই। সমস্ত মানুষ গুনাহগার, কেউ বেশি গুনাহ করেছে, কেউ কম পাপ করেছে। পৃথিবীর জমিনে 4 শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ গুনাহগার। আল্লাহর নবী বলেন এই মাসে যে মানুষটা বেশি বেশি তওবা করবে, আয় আল্লাহ আমি রমজান মাসে পদার্পণ করতেছি, তোমার কাছে মাফ চাই, তওবা করে আর গুনাহ করব না। আল্লাহ বলে রমজান মাসের আগে যদি কোনো মানুষ তওবা করতে পারে রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়ে তার পিছনের সমস্ত তামাম জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য বেশি বেশি তওবা করা, কম কম না, প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়া, যাইতে আসতে খাইতে নিতে। কেন আপনি অযথা গল্প করবেন, গীবত করবেন না? এগুলো না করে তওবা করা। তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। নবী মুকাররম হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেনার কোনো গুনাহ নাই, জীবনে কোনো গুনাহ করেননি, তিনি নিজেই কমপক্ষে 100 বার করে তওবা করতেন। তাহলে আমি আপনি কত পড়া দরকার? অনেক বেশি। ইস্তিগফার, তওবা করা, যে গুনাহ করেছি আর গুনাহ করব না, আর কোনো পাপ করব না। কিন্তু আমরা কি করি? রমজান মাসে আসলে সব কিছু বন্ধ, আবার রমজান মাস শেষ সব কিছু চালু, গুনার কাজ চলতেছে। এই না, রমজানের আগ থেকে প্রস্তুতি নিতে হবে, তওবা করতে হবে। তওবা যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক গফফার রহমান সত্তার, আমার আপনার গুনাহকে আল্লাহ প্যাকেট করে রেখেছেন, ঢেকে ধরে রেখেছেন, তার কাছে মাফ চাইতে হবে। 4 নম্বর, আল্লাহর নবী বলেন বিগত রমজানের রোজা যদি কোনো কারণে কাজা হয়ে যায়, হয় নাই কাজা? অনেক মানুষ অসুখে পড়েছিল, অনেক অসুখ, কিন্তু রোজা রাখতে পারে নাই। নবী বলেন এই শাবান মাসে কাজা রোজাগুলো দিয়ে দাও। বাড়িতে বলবেন, অনেক মহিলারা অসুস্থতার কারণে রোজা কাজা হতে পারে, কিন্তু শাবান মাস আসলেই যেন ওই রোজাগুলো কাজা দিয়ে দেয়। আর যদি না দেয় তাহলে গুনাহগার হয়ে যাবে। এগুলো আমরা সবাই বাড়িতে পৌঁছে দেবো কথাগুলো, যে তোমার রোজা কি কাজা আছে নাকি? কাজা থাকলে রোজাগুলো দিয়ে দাও, কাজা রোজা আদায় করতে হবে এই শাবান মাসে। রমজানের মধ্যে সম্ভাবনা নাই, রমজানে তো রমজানের রোজা রাখতেই সময় শেষ, কাজা রোজা কখন রাখবেন? সেই জন্য কাজা রোজা কখনো ফেলে দিবেন না, ছেড়ে দিবেন না। কাজা রোজাগুলো
এই রমজান মাসে আগেই শাবান মাসে রাখা দরকার। এটা গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। অনেক মানুষ, অনেক মা বোন এই রোজাগুলো হেলায় খেলায় রাখতে পারেনি, আর সমস্যা নেই না। আপনি অসুস্থ, কাজ আর রমজানের রোজার কোনো মাপ নাই। রমজানের রোজার কি নাই? মাপ নাই, রাখতে হবে। কাজা অসুস্থ, এই জন্য কাজা রাখবেন। 5 নম্বর, শিরিক মুক্ত থাকতে হবে। শিরিকের সাথে কখনো জড়িয়ে থাকা যাবে না। যদি শিরিকের গুনাহ নিয়ে আমরা কবরে যাই, আমাদের কোনো রক্ষা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। মানুষের গুনাহ অনেক, তার মধ্যে যদি শিরিকের কোনো গুনাহ না থাকে, শিরিকের কোনো পাপ না থাকে, রব্বুল আলামিন যদি ছোট ছোট সগীরা গুনাহ মানুষ করে থাকে, শিরিকের গুনাহ ব্যতিরেকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দিবে। কিন্তু শিরিকের গুনাহ নয়, শিরিক মুক্ত থাকতে হবে। সব সময় শিরিক মুক্ত থাকার দরকার। এই রমজান মাসের আগেই প্রস্তুতি নেবেন, আমার মাঝে যেন কোনো শিরিক না থাকে। শিরিক অনেক প্রকার, বড় শিরিক, শিরিকে আকবার, শিরিকে আসগর, ছোট শিরিক আছে, বড় শিরিক আছে। শিরিকের গুনাহ অনেক প্রকার, এগুলো বই পড়ে দেখে নেবেন। 7 নম্বর যে আমলটা করবেন, 6 নম্বরে যে আমলটা করবেন, সেটি হলো অন্তরের মধ্যে হিংসা রাখবেন না। রমজানের আগে এটা শিক্ষা নেবেন, অন্তরের মাঝে কোনো প্রকার যেন কারো মাঝে হিংসা না থাকে। এই হিংসা মারাত্মক বড় একটা গুনাহ। হিংসা যদি আপনার অন্তরে থাকে, আমার অন্তরে থাকে, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হিংসা, হিংসুক, এটা অনেক মারাত্মক এক জিনিস। এই হিংসা, হিংসার জন্য দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হয়। হিংসার জন্য বিগত বছরে যারা সরকারে ছিল, বিগত বছরে যারা সরকারে ছিল, অন্য দল দেখলে ফাটাও, মারো, কাটো, ছিল কি ছিল না? এই ওই দল করে ধরো। এটা কিসের থেকে হয়েছে? হিংসা। কি হিংসা? আবার গত 2 দিন থেকে চলতেছে ভাঙ্গাভাঙ্গি, ভাঙ্গাভাঙ্গি চলতেছে না? এটা কি জন্য? এই হিংসা। এটা কি হিংসা? আপনি যে ভাঙতেছেন, ধরলাম আপনি ভালো করতেছেন, কি জন্য ভাঙতেছেন? প্রশ্ন করতেছে সাংবাদিক, ভাই এগুলো ভাঙতেছেন কেন? কয় বক্তৃতা দিছে, ভিডিও কনফারেন্সে আসছে, বক্তৃতা দিচ্ছে, এই জন্য আমরা ভাঙলাম। তো সাংবাদিক আবার প্রশ্ন করছে, আবার যদি বক্তৃতা দেয় তাহলে কি ভাঙবে? বক্তৃতার কারণে যদি ভাঙতে হয়, যদি আবার প্রতিদিন যদি বক্তৃতা দিতেই থাকে, তাহলে আপনি কি ভাঙবেন? ভাঙ্গা ভাঙ্গির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? এগুলো কিসের থেকে? হিংসার থেকে। এগুলো ছেড়ে দেন, দেশটারে একটু ভালো করেন, সবাই মিলে একজোট হন, হিংসামি বাদ দেন। কে বক্তৃতা দিল না দিল এগুলো কর্ণপাত দিন না। এগুলো শোনার কোনো প্রয়োজন নাই। যখন শোনার দরকার ছিল তখন শুনছেন। এখন তেনার বক্তৃতা শোনার কোনো দরকার আছে কি? আপনি শুনলেন কেন? ভাঙ্গা ভাঙ্গি বাদ দেন, দেশটারে ভালো করেন, হিংসা বাদ দেন। যদি হিংসা থাকে, এই দলকে ঠেকাও, ওই দলকে নামাও, এই দলকে উঠাও, আল্লাহর নবী বলেন ওই মানুষটার কোনো ইবাদত কবুল হবে না। ভাঙ্গা ভাঙ্গি ইসলাম সাপোর্ট করে না। মারামারি, কোনো মানুষকে মারবেন, এটাও ইসলাম সাপোর্ট করে না। যদি কোনো মানুষ ক্ষমতা, পাওয়ার নিজের হাতে তুলে নেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে শুধু নয়, দুনিয়াতেও তার বিচার করবে। দুনিয়াতে কি করবে? এই ভাঙছে, মারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার শুরু করে নাই? নাই, দেশে নাই, কোনো খবর নাই। কিন্তু এখন আমরা অতিরঞ্জিত কোনো কাজ করব না। নবী বলেন হিংসা মুক্ত থাকতে হবে। এখনো শিক্ষা নিতে হবে। আমি কোনো কিছু করব না, আমার অন্তরে কোনো হিংসা রাখা যাবে না। একজন বাড়ি করতেছে, বড় বাড়ি, কিরে কিভাবে করে, এত টাকা পাইলো কই, এই সেই, আমার ছেলে কামাই করে না, এই মানে শুধু হিংসা। নবী বলেন কোন মানুষের অন্তরে যদি হিংসা থাকে জাররা পরিমাণ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মানুষের অন্তরে যাররা পরিমাণ যদি হিংসার নাফাকি থাকে, হিংসার গন্ধ থাকে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যাররা যাররা এই হিসাব নেবেন। সেজন্য হিংসা ছেড়ে দিতে হবে, কোনো প্রকার হিংসামি করা যাবে না। 7 নম্বর, কোনো আমল ছেড়ে দেওয়া যাবে না। কোনো আমল ছোট হোক বড় হোক। আমরা কি করি জানেন? এখন আসরের সুন্নত কয় রাকাত পড়ি আমরা, আসরের সুন্নত ছাড়ি দিছি। তারপর মাগরিবের নফল পড়ি, অনেকে পড়ি, এটা আলাদা। 100-র মধ্যে 2 জন পড়লে তো এটা ধরা যায় না। 100-র মধ্যে যদি 90 জন পড়ে তাহলে এটা হিসাবে ধরা যায়। কিন্তু আমরা কি করি? সুন্নত ছেড়ে দিলাম, নফল ছেড়ে দিলাম, এই ছেড়ে দিলাম, ওই ছেড়ে দিলাম না। নবী বলেন, কোন ইবাদত শাবান মাস থেকে শিক্ষা নিয়ে নাও, শাবান মাসে সব ইবাদত করা আরম্ভ করে দাও। সব ইবাদত করতে হবে আমাকে, সব গুনার কাজ ছেড়ে দিতে হবে, সব নেক কাজ ধরতে হবে। যত প্রকার ছোট ইবাদত হোক, যত প্রকার বড় ইবাদত হোক, সব ইবাদত যদি আমি করতে পারি তাহলে রমজান মাসে ইবাদত করা সহজ হয়ে যাবে। সেজন্য আমরা ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব ইবাদত করব। এটা হলো 7 নম্বর। 8 নম্বর যে কাজটি করব সেটি হলো রমজানের মাসআলাগুলো শিক্ষা নেব। রমজানের কি মাসআলা, এই কয়টা রোজা রাখতে হবে, কখন চিহরি খাইতে হবে, কোন কাজ করলে রোজা নষ্ট হবে, হালাল খেতে হবে না হারাম খাইতে হবে, এইগুলো শিক্ষা নেবেন। শুধু ইমাম সাহেবের কাছে সব দায়িত্ব দিয়ে দিলেন না। আপনি একটা বই নেন, রমজানের প্রস্তুতি শরীফ অনেক বই আছে, এগুলো বই পড়েন, কিভাবে রোজা রাখবেন, কখন চিহরি খাইতে হবে, কখন ইফতার করতে হবে। আজান দিচ্ছে ওই সময় ইফতার শুরু, আজান দিচ্ছে ওই সময় কি ইফতার শুরু। মক্কা মদিনায় যারা গেছেন তারা দেখছেন রমজান মাসে আজানের আগে ইফতার শুরু করে দেয়। আজানের আগে মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে না, তারা ঘড়ি দেখতেছে, টাইম দেখতেছে, সূর্য দেখতেছে। আর আমরা কি করি জানেন? আমরা মুয়াজ্জিন কখন আজান দিবে, তাতে রমজানের এই ইফতারের সময়টা একটু বিলম্ব হয়ে যায়, একটু লেট হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব তো আগে ইফতার মুখে দিয়ে তারপর ইফতার হবে। সিস্টেম কিন্তু এটা নয়। সিস্টেম কোনটা? অক্তমত, কখন কি হইতেছে, ইফতারের সময়টা কখন আউয়াল ওয়াক্ত, সে সময়ে ইফতার করা দরকার। 10 নম্বর আর 9 নম্বর, হারাম থেকে বাঁচতে হবে। হারাম খাদ্য খেয়ে রোজা রাখবেন, এটা হবে না। 10 নম্বর, আপনি রমজানের যে রোজাটা রাখবেন, ধরবেন, চাঁদ দেখে না, চাঁদ দেখে রোজা ধরতে হবে। কি দেখে? না হেলাল কমিটির দায়িত্ব দিবেন, নিজে চাঁদ দেখার দায়িত্ব নেবেন, নিজে চাঁদ দেখে রোজা ধরতে হবে। কারো অপেক্ষায় থাকা যাবে না। আপনি চাঁদ নিজেই আসমানের দিকে দেখবেন। হাদিসের মধ্যে এসেছে, এই ইমানদার বান্দা বান্দিরা, তোমরা চাঁদ দেখে রোজা ধরো, চাঁদ দেখে ঈদ করো। আর আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি কার হাতে? হেলাল কমিটি। চাঁদ দেখা কমিটির হাতে ছাড়ে দিলেন কেন? হ্যাঁ ঠিক আছে দেন, ওরা তো দেখবে, কিন্তু আপনি যে সুন্নতটা ছাড়ে দিলেন। প্রথম যে রমজান রোজাটা ধরলেন, প্রথম যে সুন্নত সেটি হলো চাঁদ দেখতে হবে। আপনি যদি চাঁদ দেখেন, রোজা ধরেন, তাহলে একটা সুন্নতের আমল পাইলেন। আপনি চাঁদ দেখার একটা দোয়া আছে, এই দোয়াটা পড়বেন, সুন্নতটা আদায় হইল। কিন্তু আমরা ছেড়ে দিছি অন্যের হাতে, এগুলো অপরের হাতে নির্ভরশীল হওয়া যাবে না। চাঁদ দেখা কমিটি তো দেখবে। তাহলে 10টি আমলের কথা বললাম। কয়টি আমল? 10টি। 1 নম্বরে দোয়া পড়া। কি পড়া? তাসবিহ, তাহলিল, তাহজিব, এগুলো সম্পূর্ণ দোয়া পড়বেন। 2 নম্বরে নফল রোজাগুলো রাখবেন। আইয়ামে বীজের রোজা 13, 14, 15, তারপর সোমবার, বৃহস্পতিবার, পারলে 25 দিন রোজা রাখেন এই মাসে যদি সম্ভব হয়। আর যদি আপনি দুর্বল হয়ে থাকেন তাহলে সমস্যা নেই, তাহলে কমপক্ষে 3টি রোজা রাখেন, মাস দিয়ে এগুলো রাখতে হবে। 3 নম্বরে তওবা করতে হবে, যদি কোনো গুনাহ করেন এগুলো তওবা করেন। 4 নম্বরে বিগত রমজান মাসে অসুস্থতার কারণে যদি কোনো রোজা কাজা হয়ে যায়,
তাহলে রোজাগুলো রাখেন। আর যদি হেলায় খেলায় কেটে দেন তাহলে এর মাসালা কিন্তু ভিন্ন। 5 নম্বর, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। 6 নম্বর, হিংসা ছেড়ে দেন। 7 নম্বর, কোনো কারণে যেন কোনো আমল ছুটে না যায়, ছোট হোক আর বড় হোক। 8 নম্বর, রমজানের মাসআলা জানতে হবে। 9 নম্বর, হারাম থেকে বাঁচতে হবে। 10 নম্বর, চাঁদ দেখে রোজা ধরতে হবে। 10টি আমল দিলাম এই মাসের।